তো গাছটা কাটা কমপ্লিট, গাছটা কেটে কিন্তু এই সাইডে রেখে দিলাম। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে। তো আমি চলে এসেছি সকাল সকাল নতুন বাড়িতে, আর নতুন বাড়িতে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই আমের গাছটাতে কত মুকুল এসছে, আর মুকুলে দেখো আমগুলো বেশ বড় বড় হয়ে গেছে। আর এইরকম সময়ে কিন্তু গাছটা কাটতে হচ্ছে, কি বলবো আর। এত দুঃখজনক ব্যাপার, এত খারাপ লাগছে আমাদের, কি বলবো তোমাদের বলে বোঝাতে পারছি না। দেখতে পাচ্ছ আমার ভাই গাছটা কাটছে, আর না কাটলে কিন্তু উপায় নেই বন্ধুরা, কারণ একটা ঘরের ভিতরে গাছটা পড়ে গেছে। আমরা ভেবেছিলাম কিছুদিন পরে গাছটা কাটবো, কিন্তু কিছুদিন পরে যদি গাছটা কাটি আর যদি বৃষ্টি শুরু হয়ে যায় আর বাড়ি ঘর ভালোভাবে যদি ঢাকতে না পারি, তাহলে কিন্তু প্রচুর অসুবিধা হবে। কারণ তোমরা তো জানোই আমাদের পুরাতন বাড়িটা একদম নদীর কিনারাতেই রয়েছে, কারণ সেখানে একদম থাকা যাবে না, জল বাড়লেই কিন্তু আমাদের এখানে আসতে হবে। তার জন্য এত তাড়াহুড়ো করে কাজ করছে। আর দেখতে পাচ্ছ আমার ভাই কিন্তু গাছের উপর অংশটা সম্পূর্ণ কেটে ফেললো, আর ভালোভাবে ডালপালাগুলো ছেটে নিচ্ছে, কারণ কিন্তু এখান থেকে সরাতে হবে, অন্য জায়গায় রাখতে হবে। আর দেখতে পাচ্ছ গাছটাকে কেমন লাগছে দেখতে এখন। সত্যি বন্ধুটা খুবই দুঃখ লাগছে আমাকে। আর এত মুকুল এসছিল গাছটাতে এবার, কি বলবো তোমাদের, মানে বেশ পরিমাণে আম ধরতো, আর আম খেয়ে কিন্তু মজাও চলে আসতো। আর এই গাছের আমটা কিন্তু প্রচুর প্রচুর মিষ্টি লাগে খেতে, কারণ এর আগের বার খেয়েছিলাম, আর এর আগের বার কিন্তু অল্প পরিমাণে হয়েছিল। তো দেরি না করে আমি কিন্তু গাছটার নিচের অংশ কাটার জন্য এই মাটিগুলো ভালোভাবে উঠিয়ে এক সাইডে করে দিচ্ছি, কারণ এখানে আমরা আবার মাটিও ফিল আপ করে দিয়েছি। তার জন্য আমাকে মোটামুটি 1 কোমর মাটি কিন্তু অন্য সাইডে করতে হবে, তাহলে কিন্তু গাছের নিচের অংশটা খুঁজে পাবো। আর আমার ভাই দেখতে পাচ্ছ, আমি কিন্তু খুঁজতে গিয়েছিলাম, তার জন্য আমার ভাইও খুঁজতে শুরু করলো, আর অনেকটাই খুঁজে দিল, আর প্রায় কিন্তু গাছের নিচের অংশে চলে এসেছি। এবার কিন্তু আমাদের কুড়োল দিয়ে কাটতে হবে। আর দেরি না করে আমার ভাই কিন্তু গাছটা কাটতে লেগে গেল। আর খুবই কষ্ট লাগছে বন্ধুরা, দেখতে পেলে তোমরা গাছের মুকুল কত ছিল, আর আমও চলে এসেছিল। আর কিন্তু একটু মানে ঘরের কারণে, বাড়ির কারণে কিন্তু গাছটাকে কাটতে হলো, না হলে 2 মাস পরে কাটলে কিন্তু সমস্ত আমগুলো খেতে পেতাম। কিন্তু কিছু করার নাই, 2 মাস পরে আবার যদি বাড়িটা থেমে দিই, তাহলে কিন্তু বর্ষাকাল পড়ে যাবে, আর বৃষ্টির জন্য বাড়ি ঘরে কিন্তু ঠিকঠাক কাজ করতে পারবো না। আর একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা, এখন সময় বাসে 3টা, আর এখন কিন্তু আমরা এখানে আমাদের বন্ধুর বাড়িও আছে, মিঠুনের বাড়ি। হ্যাঁ, হয়তো অনেক ভিডিওতে তোমরা দেখেছো। তো ওর বাড়ি থেকে এখন খাওয়া দাওয়া করে আসলাম, আবার খাওয়া দাওয়া করে এসে কিন্তু আবার কাজে লেগে পড়লাম। আমার ভাই এখন গাছটা কাটছে, দেখি কতক্ষণ লাগে কাটতে, তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করছি, তোমরাও ভিডিওটা দেখতে থাকো। অবশেষে 2 ঘন্টা খাটাখাটি করার পর কিন্তু গাছটা আমরা কেটে ফেললাম, কাটা হয়ে গেছে। আর এদিকে এখন গাছটা উঠাবো, কারণ এই জায়গাটাতে আবার মাটি ফিল আপ করতে হবে, তারপরে কিন্তু ওপরে কোনো জিনিস চাপাতে পারবো আমরা। তো এখন এই গাছটা আমার ভাই উঠাচ্ছে। আর খুবই সুন্দর একটা গাছ ছিল, কিন্তু কিছু করার নাই, কাজ পড়েছে, কাটতে হবেই। তো আমরা কিন্তু কাজের জন্যই গাছটাকে কাটলাম। তো দেখতে পাচ্ছ গাছটা কেটে এখানে রেখে দিলাম, আর ডালপালাগুলো ওখানে। আর আমরাও কিন্তু বাড়ি যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেলাম, ড্রেস পরে নিলাম। আর ওইদিকে আমার ভাই কিন্তু পাতাগুলো কিন্তু বেঁধে দিল, কারণ আমার বাড়িতে ছাগল আছে। তো ছাগলের জন্য পাতাগুলো নিয়ে নিলাম, আর রাহুলও কিন্তু রেডি হয়ে গেছে। তো আমরা কিন্তু এখন বাড়ি চলে যাব, এটা বাড়ি থেকে কিন্তু ওটা বাড়ি চলে যাব। এটা বাড়িতে থাকি না, আর এটা বাড়িতে এখনো কিন্তু কাজ কমপ্লিট হয়নি, অনেক কাজগুলি বাকি আছে। তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, এখানে শেষ করলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি একটুও ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এইরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।